আজকে বাড়িতে বানিয়েছিলাম চিকেন পকোড়া। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি এরকম ছোট ছোট করে চিকেনের পিসগুলোকে কেটে নিয়েছি। তারপর সেটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে আমি হাফ লেবুর রস দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। আমি তিনটেকেই একসাথে বেটে নিয়েছিলাম। তোমরা আলাদা আলাদা করে বাটতে চাইলে সেটাও করতে পারো। তো তারপরেই দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলেও বেশ ভালো লাগে খেতে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার একে একে সব মশলাগুলোকেও দিয়ে দেব। আর তার মধ্যে লাগছে জিরের গুঁড়ো, তারপর দিয়েছি আমি ধনের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে আমি যে কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি, তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারো। তো লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা। আর দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে বেসন পরিমাণ মতো, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো এবার একটা ডিম। এবার এই সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। এইটাকে এবার আমি মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। তোমরা 1 ঘন্টা বা আধা ঘন্টা রেখে দিতে পারো, আবার না চাইলে সঙ্গে সঙ্গে যদি করতে চাও তো করতে পারো। তো এই যে আমি মাখিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার আমি চলে আসলাম আধা ঘন্টা পর আমি দেখলাম পেঁয়াজ থেকে যেহেতু জলটা ছেড়েছে, আর তার জন্য আমি সামান্য একটু ময়দার মধ্যে দিয়ে দিলাম। তো এবার ভাজার পালা। ওইদিকে আমার সব মাখা তো কমপ্লিট। এবার আমি কড়াইতে তেল গরম করে যে চিকেনের পিসগুলো নিয়েছিলাম সেটাই একটা একটা করে আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে ভাজতে হবে। কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, কারণ যদি বেশি আঁচে ভাজা হয় তাহলে কিন্তু ওপরটা কড়কড়ে হয়ে ভেজে যাবে, কিন্তু ভিতরের মাংসটা কাঁচা থাকবে। তাই গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে কড়কড়ে করে। এই যে দেখো, আমার কিন্তু পকোড়া ভাজা রেডি। সেকেন্ড পার্টও আমি ভেজে নিচ্ছি। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। দোকানে তো আমরা কিনে খেয়েই থাকি, তো বাড়িতেও একবার এইভাবে ট্রাই করে দেখো। আর ভিতরে মাংসটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছিল, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো খেতেও দারুণ হয়েছিল। একবারও বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো।